ছোটবেলায় শীতকালে মামার বাড়ি যাওয়াটা একটা ট্রেন্ডিং ছিল। আজ সেই ট্রেন্ডিং ফলো করে আমি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। এখন অনেকটা ভোর, এখন 5টা বাজে, শীতের সকাল। ডানকুনি স্টেশনে চলে এলাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে, যেখানে আজ আমি যাচ্ছি। তো একাই যাচ্ছি, খুবই এক্সাইটমেন্ট আছে নিজের মধ্যে, প্রথমবার একা যাচ্ছি। স্টেশনে পৌঁছাতে কিছুক্ষণ পরে ট্রেন চলে আসে 5:18 লোকাল ট্রেনে উঠে দেখি উইন্ডো সিট একটাও খালি নেই। মনটা একটু খারাপ হলো, আসলে জানলা দিয়ে বাইরের কিছু ফুটেজ তোলার ইচ্ছে ছিল। বাট নো প্রবলেম, আমি যতটা পারলাম এই ঠান্ডা কুয়াশার মধ্যে কিছু দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করলাম। ঘন কুয়াশা ফুরে ট্রেনটি দানবের মতন ছুটে চলল। এই অফুরন্ত ঠান্ডায় একমাত্র সুখ চাদরের তলায় পাওয়া যায়, কিন্তু আমার কপালে সেই সুখ সইল না। ট্রেনটি এত জোরে ছুটেছে যে তাকে একটি স্টেশনে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হলো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এটা কোন স্টেশন? বলল, চা চাই। আমি বললাম, হ্যাঁ চাই, বলেই আমাকে 1 কাপ ধরিয়ে দিল। আমি আমার ক্লান্তি দূর করছি দেখে ট্রেনটি হিংসে করে তার সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের জীবনে চলার পথ পরিবর্তন করে দৌড়াতে আরম্ভ করলো। এটা জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। উইন্ডো সিটে বসতে পারিনি তো কী হয়েছে, একটি জানলা খুঁজে সেখান থেকে কিছু দৃশ্য ধারণ করলাম। অবশেষে আমি বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম। एक तरफ तो झगड़ा है, साथ फिर भी तगड़ा है, 2 कदम चलते हैं तो लगता है आठ है। 2 तरह के फ्लेवर, 100 तरह के तेवर, दर बदर फिरते हैं जी फिर भी अपनी ठाट है। कभी कभी चले सीधे, कभी मुड़ जाए, कभी कभी তারপর স্টেশন থেকে বেরিয়ে 4 পায়জানের ওপর উঠে বসলাম বর্ধমানের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড নবাবহাট বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, ইংরেজরা নবাবদের সব কিছু আত্মসাৎ করার পর নবাবরা এখানে হাট বসিয়ে নিজেদের পেট চালিয়েছিল। এখন সেটা বাস স্ট্যান্ড হয়ে গেছে, কিন্তু আমি সেখানে কোনো নবাবকে দেখতে পেলাম না। তবে দেখা পেলাম মামার বাড়ি যাওয়ার বাসটিকে। তারপর বাসে উঠে বসার কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। जैसे गम डबल डबल होती थी जो कभी कभी तकलीफें। किसी के संग में चलने से हुई हाफ से कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा किस्सा। तिरंगी বাস ড্রাইভার এমনভাবে বাস চালাচ্ছিল যে ঝাঁকুনির কারণে ভালো ফুটেজ ওঠেইনি। তবে যতটা সম্ভব হলো বাইরের দৃশ্য ক্যাপচার করলাম। नॉर्थ साउथ की मिट गई देखो दूरी ही सारी। ওরে মন মাঝি রে ফুল ছাইড়া যা, ওরে মন মাঝি রে গান গাইয়া যা, আজ খুশির জোয়ারে তোরি পাইয়া যা, পাইয়া যা। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। সবুজ তারপর 5400 সেকেন্ড যাত্রা করার পর পৌঁছে গেলাম মামার বাড়ির গ্রামে। বাস থেকে নামতেই আমি দেখলাম মামার বাড়ির একজনকে পাঠানো হয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, যাকে আমি সম্পর্কগত কারণে নানা বলে ডাকি। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। মামার বাড়ি পৌঁছাতেই আবার সেখানকার আরেকজন কর্মচারী আমাকে ওয়েলকাম জানাতে এলো এবং কোন রুমে থাকবো তাও জানিয়ে দিল। ইনিও সম্পর্কগতভাবে আমার ভাগ্নি হয়। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছ সেটি হলো আমার মামার বাড়ি। তারপর রুমে প্রবেশ করেই দেখতে পেলাম ভাগ্নি নামক মামার বাড়ির কর্মচারীটি আমার জন্য ঘরটিকে সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধুরা, যাত্রা আমার ফুরিল, মনটা আমার জুড়িল। তোমাদের জানাই বাই বাই।